হ্যালো, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? আজকে আমরা নতুন একটি অ্যাপ নিয়ে হাজির হয়ে গেলাম। অনেকদিন পরে মূলত ভিডিওটা। অ্যাপের কাজটা কি সেটা আগে বলে দিই। মূলত আপনি অ্যাপটা দিয়ে মোবাইল লক করতে পারবেন। যে কারো মোবাইলে অ্যাপটা ইনস্টল করাইলেই অ্যাপটা দিয়ে আপনি লক করে দিতে পারবেন। সে আর আনলক করতে পারবে না। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার যে এই অ্যাপটা দিয়ে কোনো খারাপ কাজে ইউজ করা যাবে না। যদি কোনো খারাপ কাজে ইউজ করেন সেক্ষেত্রে সম্পূর্ণ দায়ভার আপনার নিজের। তো প্রথমত অ্যাপটা কোথা থেকে ডাউনলোড করবেন সব ডিটেইলস আমি দেখাচ্ছি। প্রথমে টেলিগ্রামটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ করবেন এই লেখাটা, এই যে এটা w8 আমি দিয়ে দেবো না লিঙ্ক, সমস্যা নেই। এইটা ওপেন করবেন। ওপেন করার পরে স্টার্টে ক্লিক করবেন। এখন স্টার্টে ক্লিক করার পরে খেয়াল করে দেখেন এখানে আমরা চাইলে এইখানে ক্লিক করতে পারি অথবা এইখানে। কিন্তু আমরা এইখানে ক্লিক করব না, ঠিক আছে? আমরা দেখেন আমি এখন এখানে ক্লিক করি লঞ্চে। আমরা লঞ্চে ক্লিক করলাম। পরে স্টার্ট আসছে, স্টার্টে ক্লিক করে দিলাম। স্টার্টে দেওয়ার পরে এটা ইন্টারফেসটা এরকম আসবে। এইটার ভিতরে মূলত আমাদের যত প্রকার অ্যাপস আছে সবগুলো চলে আসবে। দেখেন প্রথমত আপনার এরকম আসলে আপনার বলবে যে ২ টা চ্যানেলে জয়েন করতে। একটা হলো আর্নিং পয়েন্ট, আর একটা হলো প্রিমিয়াম সার্ভিস, ঠিক আছে? আমরা এই জয়েনে ক্লিক করি প্রথমটা। ক্লিক করার পরে আমরা জয়েনে ক্লিক করে দেব। জয়েন হওয়ার পর আমরা এখানে আবার ওভারটা ওপেন করব। ওপেন করার পরে প্রথম যেহেতু জয়েন করছি আমরা, পরেরটা আমরা জয়েন করব এখানে। এখানে ক্লিক করব। এটাও আমরা সিম্পল অ্যাজ দ্যাট জয়েন করে নেব। জয়েন করার পরে আবার আমরা বটে চলে যাই। এখন আমরা কি করব, নিচে লেখা আছে কি আই জয়েন ক্লিক, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করলেই এই দেখছেন লেখা আছে যে পাস, মানে হয়ে গেছে আমাদের সাকসেসফুল। এখন আমরা এখান থেকে সব অ্যাপ ডাউনলোড করতে পারবো। দেখেন আমাদের মূলত লাগবে কয়টা অ্যাপ? লাগবে ২ টা অ্যাপ। একটা অ্যাপের মাধ্যমে আমরা এডিট করব, এটার ভিতরে পাসওয়ার্ড বা যে কোনো টেক্সট আমরা এডিট করব। আর একটা হলো মেইন অ্যাপ, তাই না? তো প্রথমত দেখেন এইখানে আপনারা কি ডাউনলোড করবেন, সর্বপ্রথম যে এটা ডাউনলোড করবেন, যে এমটি ম্যানেজার নামটা মনে রাখেন। এমটি ম্যানেজার এটা আপনার ডাউনলোড করবেন, অথবা এখানে লিখতে পারেন যে এমটি ম্যানেজার। এটা আপনার টিপ দিবেন। টিপ দেওয়ার পর এখান থেকে নিচের দিকে যাবেন, ডাউনলোড লেখা আছে, এই ডাউনলোড এখানে ক্লিক করে দেবেন। এখানে একটু অ্যাড আসতে পারে। তো অ্যাড আসলে আপনার সিম্পল এস দ্যাট প্রথমত এই অ্যাডের এখানে একটা ক্লিক করে দেবেন একবার। ক্লিক করার পরে আপনার একটা ওয়েবসাইট ওপেন হবে। তো আপনারা আবার ব্যাক দিয়ে দেবেন। ব্যাক দেওয়ার পরে ওয়েট করবেন আপনারা, মূলত যে ডাউনলোডে ক্লিক করবেন। আবার ডাউনলোডে ক্লিক করলে আরেকটা অ্যাড দেখাবে, সেম টু সেম আমরা এখানে কি করব, এই কন্টিনিউতে একটা ক্লিক করে দিই। ক্লিক করার পরে আমরা কিছুক্ষণ ওয়েট করার পর আবার ব্যাক করে দেবো। সরি, এখানে আবার একবার ক্লিক করতে হবে, সরি এখানে একবারই আমি ভুল করছি এখানে, হ্যাঁ। তো এখানে আমাদের প্রথমত এই যে টাইমটা দেখতে পাচ্ছেন, এই টাইম অনুযায়ী মানে 15 সেকেন্ড পর্যন্ত ওয়েট করতে হবে, কোনো যে ক্লিক আবার করে না। প্রথমে ১-২ বার ক্লিক করেন, পরের বারে আপনারা 15 সেকেন্ড বন্ধনী ওয়েট করে নেন। তো আমরা এখানে ওয়েট করি এখানে। তো দেখেন শেষ হয়ে গেছে। এখন আপনারা এইখানে ক্লিক করবেন, এই যে এইখানে ক্রসে ক্লিক করলেই আপনারা একটু অপেক্ষা করলেই অটোমেটিকলি এটা যে অ্যাপটা আছে এটা আপনার মোবাইলে ডাউনলোড হবে। যে টিপ দেবেন, ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে ইনস্টল করে নেবেন। তো অলরেডি এটা আমার ডাউনলোড আছে। তো এটা তো একটা ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশন, যেটা আমরা অ্যাপ এডিট করি। তারপর আমরা ব্যাগে যাই। ব্যাগে যাওয়ার পরে এখন আমাদের লকের অ্যাপটা কোথায়? নিচের দিকে গেলে আপনার সবসময় অ্যাপের নাম খেয়াল রাখবেন, যে মোবাইল লক V2। এটা হলো গিয়ে অ্যাপ, ঠিক আছে? ১৯ নাম্বার আছে, হইতে পারে এটা ১ নাম্বারে দিতে পারে কিছুক্ষণের পরে। আপনারা এটা দেখবেন অথবা সার্চ দেবেন যে মোবাইল লক V2, এটা ভার্সন 2। আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা এখান থেকে ডাউনলোড একবার ক্লিক করি। ক্লিক করার পরে এখানে একটা আসছে, আমরা এখানে কন্টিনিউতে একবার ক্লিক করে দিই। ক্লিক করার পরে একটা অ্যাড দেখবো। অ্যাড দেখার পর আমরা একটু ব্যাগে চলে যাব। ব্যাগে যাব, আমরা আবার ডাউনলোডে ক্লিক করে আমরা এখানে ১৫ সেকেন্ড পর্যন্ত এখানে ওয়েট করব। আমি একটা কথা বলি, অ্যাড কেন দিলাম দেখেন, আমার এখানে ডোমিনোস থেকে খরচ যায়, তার কারণে আমি অ্যাড দিছি, যে হালকা পাতলা যদি আর্নিং হয় সেক্ষেত্রে এই সার্ভিসগুলো কন্টিনিউ রানিং থাকবে, অফ হবে না, ঠিক আছে? তো আমরা এখানে আর ২ সেকেন্ড অপেক্ষা করি। অপেক্ষা করার পরে আমরা সামনে যাই। আমরা আবারও সেম টু সেম এই আইকনে ক্লিক করব, ক্লোজে। ক্লিক করার পরেই কিছুক্ষণ ওয়েট করলেই অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। তো আমরা ডাউনলোডে ক্লিক করলাম। এই দেখেন এটা ডাউনলোড হইতাছে এখানে। আমরা ডাউনলোড হওয়ার পরে আমরা চেক করে দেখব যে এটা ডাউনলোড কোথায় হইছে। দেখেন যদি ডাউনলোড হয়ে যায় তারপরে অ্যাপটা রাখবেন। যদি ধরেন আপনারা ডাউনলোড করছেন কিন্তু অ্যাপ খুঁজে পাইতেছেন না, এরকম প্রবলেম হইতে পারে। সেক্ষেত্রে যে এই লিঙ্কটা যে আপনার উপরে শো করছে, যে এই লিঙ্কটা টিপ দিবেন। দেওয়ার পর এখানে কপিতে ক্লিক করবেন। আপনারা চাইলে কপিতে ক্লিক করলাম। এখন চাইলে আপনারা ক্রোম ব্রাউজার ইউজ করে আপনারা ম্যানুয়ালিও ডাউনলোড করতে পারেন। সিম্পল অ্যাজ দ্যাট, এখানে লিঙ্কটা পেস্ট করে দেবেন যেটা এখান থেকে পাইছেন। পাইলে ম্যানুয়ালি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। দেখেন ডাউনলোড হয়ে গেছে, তাই না? এই যে এটা। এখন এটা যদি আমি ইনস্টল করি দেখেন কি হবে, মূলত আমি সেটাও দেখাই। প্রথমত আমি এটা ইনস্টল করি আমার নিজের মোবাইলে। ইনস্টল করার সময় অবশ্যই প্লে প্রোটেক্ট অফ রাখতে হবে। যারা প্লে প্রোটেক্ট বুঝেন না, প্লে প্রোটেক্টটা কি আমি সেটাও বলে দিই। যে প্লে স্টোর, যে আমাদের যে প্লে স্টোরটা এই প্লে স্টোরটাকে আপনি প্লে স্টোরে যাওয়ার পরে আপনার এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে গেলে দেখবেন যে প্লে প্রোটেক্ট লেখা আছে, এই যে প্লে প্রোটেক্ট, এখানে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এইখানে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে এই ২টা অফ করতে হবে। ধরেন আপনার মোবাইলে ২টা অফ করা যায় না, যেকোনো একটা অফ হয়, তাহলে হবে না, ঠিক আছে? তবে অ্যাপ ইনস্টল করার সময় অ্যাপ ইনস্টল হবে না, এটা একটা সমস্যা। সেটা ফিক্স করার জন্য আপনি এক কাজ করতে পারেন। এই যে প্লে স্টোর, এটার অ্যাপ ইনফোতে যাবেন।
যাওয়ার পরে এটাকে আপনারা প্রথমে আনইনস্টল করবেন, তারপর এটাকে ডিসেবল করে দেবেন কিছুক্ষণের জন্য। ঠিক আছে? যদি আপনি ইনস্টল হয়ে যায় সমস্যা হয় সেক্ষেত্রে। ওকে, তো আমরা বরাবরের মতন নর্মালি এই অ্যাপটা ইনস্টল করি। আমি দেখাবো অ্যাপের লোগো কেমনে চেঞ্জ করবেন, নাম কেমনে চেঞ্জ করবেন সেটাও দেখাবো। তো আমি এখন নর্মালি এটা ইনস্টল করি। আগে কী কাজ করে সেটা আগে দেখাই। ধরেন এই যে ইনস্টল করছেন, হ্যাঁ? এখন যার মোবাইল ইনস্টল করছেন ও যদি এটা ওপেন করে, ওপেন করলে কী চাইবে? তো প্রথমত বলবে যে অ্যাক্সেসিবিলিটি পারমিশন। তো অবশ্যই আমরা অ্যাক্সেসিবিলিটি পারমিশন দিয়ে দেবো। যদি দেখায় যেরকম দেখায় যে রেস্ট্রিকশন করা আছে, এটাও কেমন ঠিক করবেন সেটাও দেখাই দিই। এটা অনেক মোবাইলে দেখাবে, অ্যান্ড্রয়েড 13 উপরে যেসব মোবাইল আছে সেগুলোতে দেখাবে। এটা দেখাইলে সিম্পলি আমরা কোথায় যাব, এই অ্যাপের ইনফোতে যাব। কোন অ্যাপের ইনফোতে? যেটা মাত্র ইনস্টল করছে ওইটার অ্যাপ ইনফোতে যাবে। এখানে ক্লিক করে হয়তো আপনার মোবাইলে অন্য দিক থেকে যেতে পারেন অ্যাপ ইনফো, যার পরে এখান থেকে এখানে থাকবেন, সরি, উপরে দেখেন একটা অপশন আছে ডাবল ডট, এখানে ক্লিক করলে আমরা রিমুভ রেস্ট্রিকশন থাকবে। এখানে ক্লিক করার পরে আমরা 5-6 মোবাইলে দিয়ে দিলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে। কিছু কিছু মোবাইলে অনেক সময় এই 3 ডট এখানে থাকে না, সেটা থাকে কোথায়? নিচের দিকে গেলেই লেখা থাকে রিমুভ, এরকম লেখা থাকে। এইটা না, মূলত নিচে থাকে। ওকে, এটা দেওয়ার পরে আমরা আবার চলে যাবো অ্যাক্সেসিবিলিটি। দেখেন অ্যাক্সেসিবিলিটি যদি এরকম না আসে, আপনার মোবাইল থেকে অ্যাক্সেসিবিলিটি এরকম কাইটে গেছে, তখন কী করবেন? প্রথমত মোবাইলের সেটিংয়ে চলে যাবেন অ্যাক্সেসিবিলিটি খোঁজার জন্য। যাওয়ার পরে চাইলে সার্চ দিতে পারেন এখানে অ্যাক্সেসিবিলিটি এসিসি লেখা, আপনি অ্যাক্সেসিবিলিটি লিখে সার্চ দিতে পারেন। অথবা আপনার নিচের দিকে যাবেন, গেলে এই যে অ্যাক্সেসিবিলিটি অপশন পাবেন বা ডেভেলপার অপশন আশেপাশেও পাইবেন। এই যে এটা খুঁজবেন, খোঁজার পরে এখান থেকে কিছু কিছু মোবাইলে লেখা থাকতে পারে ডাউনলোড অ্যাপস, আর কিছু মানে নর্মাল নিচে দিয়ে গেলেই অ্যাপসের লিস্টগুলো শো করে। ঠিক আছে? এখান থেকে আমরা ওই অ্যাপে পারমিশন দিয়ে দেবো, দিলাম। এই প্রথমে এটা দিলাম। দেওয়ার পরে আমরা আবার চলে যাব কোথায়? আবার ব্যাগে যাব, আবার অ্যাপটা ওপেন করবো। ওপেন করার পরে আপনার এখান থেকে আরেকটা পারমিশন যাবে, যে ফ্লোটিং পারমিশন। জাস্ট এই দুইটা পারমিশনে যাবে, বেশি না। তো আমরা এই ফ্লোটিং পারমিশন দিয়ে দিব। দেওয়ার পর যখন আমরা ব্যাক করব, তখন দেখেন মোবাইল এরকম মিনিমাইজ হয়েছে, এই যে লক হয়ে গেছে, দেখছেন? লক হয়ে গেছে, এটা আনলক করতে পারবেন। আমি যখন ব্যাগে ক্লিক করব, দেখেন ব্যাগে ক্লিক করব, এটা ব্যাগে ক্লিক হবে না। এটা এত পাওয়ারফুল যে বলার বাইরে, যে ব্যাগে ক্লিক করতেছি, ব্যাগে ক্লিক হইতেছে না। আবার মিনিমাইজ করব, আবার অটোমেটিক আয়া পারবে, দেখছেন? মিনিমাইজ করতেছি, মিনিমাইজ করলাম, ধরেন দেখছেন এখন কোনো কিছুই কাজ করবে না মোবাইল আমার। যে ওয়েট ওপেন করবো বা এটা কাটার চেষ্টা করবো, সেটাও করতে পারতেছে না, দেখেন? দেখছেন? মানে এই একটা সমস্যা দিব, এরকম ধরনের থাকবে এটা। এটা আবার ফিক্স করি আমরা। আচ্ছা, আরে হ্যাঁ, এইটা তো হইছে। এখন আপনি নোটিফিকেশন নামাবেন, সেটাও নামবে না। নামাইতে গেলে অটোমেটিক নিচে দিয়ে দেখছেন, নামাইছেন আবার উপরে যাবে গা। আবার এই পাশটা নামাইবেন, আবার উপরে যাবে গা। মানে আপনি কিছুই করতে পারবেন না এক কথায়। এখন বলুন হয়তো বন্ধ করবো, দেখেন ও যদি মোবাইল বন্ধ করে যে চালু করে, আবার লক লাগে যাব। প্রথমত বন্ধই করতে পারবো না। দেখেন আমি যে পাওয়ার বাটন টিপ দিয়ে ধরে রাখি, এই যে ধরে রাখতে গেলাম, বর্তমানে পাওয়ার বাটন টিপ দিয়ে আমি ধরে রাখছি। কিছু কিছু মোবাইলে পাওয়ার বাটন ধরে রাখার পরে রেজিস্টার অপশন আসবে, আবার নগদ কেটে যাবে। আমি কিন্তু আমি এখনো ধরে রাখছি। আমার অ্যান্ড্রয়েড 16 চলতেছে, আমি ধরে রাখছি, কাজ করে না। মোবাইলের পাওয়ার অফ করতে যাই, পাওয়ার অফ হয় না, যে অফ করি, অফ হয় না। মানে আমারটা অফ হয়েছে মাত্র, কিন্তু অফ হয় না। ঠিক আছে? এরকম মানে আপনার পাওয়ার বাটন আসেই না, আমি যে টিপে ধরে রাখছি কোনো কিছু হয়ে যাচ্ছে না। ঠিক আছে? এরকম হইতেছে। এখন এটা আনলক করার জন্য এটা পাসওয়ার্ড কি, আপনার এই লেখাগুলো চেঞ্জ করতে পারবেন, এই ছবিও চেঞ্জ করতে পারবেন, সেগুলো দেখা দেবো। আমি প্রথমত আনলক করে, আনলক হলে গিয়ে 88 123, এটা তারপর আনলক ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে, দেখছেন? আনলক হয়ে গেছে। তারপরে আপনি এটা যখন আনইনস্টল করেন বা যাই করেন, হ্যাঁ। এখন কথা হলো অ্যাপটা এডিট করবো কীভাবে? তো প্রথমত আমরা অ্যাপ এডিটের জন্য চলে যাবো এমটি ম্যানেজারে। এমটি ম্যানেজার বলছিলাম ডাউনলোড করতে। তো এমটি ম্যানেজারে যাওয়ার পরে এখান থেকে আমরা ওই যে অ্যাপটা ডাউনলোড করছি ওই অ্যাপটা খুঁজতে হবে। তো আমরা ডাউনলোড করছি ডাউনলোডে, তাই না? তো এইখানে আমরা খুঁজবো ওই অ্যাপটা কোথায় আছে। এই যে অ্যাপটা পাইছি, এই যে এটা, তাই না? তো আমরা এক কাজ করি, এই অ্যাপের উপর একটা ক্লিক করি, তারপর আমরা ভিউতে ক্লিক করি। ভিউতে ক্লিক করার পরে প্রথমত আমি দেখাই যে পাসওয়ার্ড চেঞ্জ করবে কেমনে। তো পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এখানে যে কোনো একটাতে ক্লিক করবেন, ডেস্ক ফাইলে ক্লিক করার পরে এখান থেকে সবার উপরটা থাকবে, এখানে ক্লিক করে দেবেন। তারপরে এই যে সি ওয়াল থাকবে, সি ওয়ালে ক্লিক করে দেবেন। করার পরে ওকে ক্লিক করে দেবেন, এখানে ওকে, এই যে ওকে দিলেন। ওকে দেওয়ার পরে এখান থেকে আপনারা কোথায় যাবেন? এই যে কম লেখা আছে, এই কমে ক্লিক করবেন একটা। তারপর এখানে W8 মোবাইল লক V2 লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখন এখান থেকে দেখেন লক অ্যাক্টিভিটি নামে একটা ফাইল আছে, এই যে আমি আবার মার্ক করি, এই যে এইটা একটা ক্লিক করে দেবেন আপনারা। ক্লিক করার পরে এখান থেকে একটু নিচের দিকে গেলে, একটু নিচের দিকে যাই, নিচের দিকে গেলে এখানে আপনার লক পাওয়া যাবেন। আমরা নিচের দিকে যাই, ওয়েট, নিচের দিকে এই যে, এই দেখেন কত নাম্বার লাইনে? 87 নাম্বার লাইনে। এই যে 87 নাম্বার লাইনে কি লেখা আছে? এই যে ইনকোডেড লক। এখন এই লকটা চেঞ্জ করবেন কেমন? এখানে যদি আমরা নর্মালি দেই, কাজ হবে না। তো প্রথমত আপনারা কি করবেন, এটাতে কনভার্ট করতে হবে আমাদের বেস 64-এ। ঠিক আছে? আমি আবার দেখাই দিই, আমরা যে টেলিগ্রাম বটটা যে আবার নতুন করে ওপেন করি, এটা ওইটা আমরা একটা রিফ্রেশ দিয়ে দিই, এটা রিলোড করি, তারপর আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে একটা সাইডের নামও বলছে যে এটা আমি আপনাকে মার্ক করে দিই, যে এই লেখাটা লিখে গুগলে সার্চ দেবেন, কি বেস 64 ডিকোড লেখা। আমরা গুগলে যাই, মানে ক্রোমে যাই, যাওয়ার পরে বেস
64 ডিকোডার লেখা সার্চ দিছি। এখান থেকে আপনারা যে কোনো একটা ওয়েবসাইট, আমি 2 নম্বর ওয়েবসাইটটা ইউজ করি, দ্বিতীয় নাম্বারটা। এখানে যেই ইয়াটা দেবেন, সরি এখানে তো ডিকোডার আসছে, আমি আপনাদের ডিকোড করে দেখাই প্রথমত যেটা পাসওয়ার্ড কি। আমরা সিম্পলি এই লাইনটা কপি করি পুরোটা। কোন লাইনটা? এই থেকে এই ডাবল সমান সমান আছে এতটুকু পর্যন্ত, এই যে হ্যাঁ এতটুকু পর্যন্ত আমরা কপি করব। কপি। এখন যদি আমরা ওই সাইডে পেস্ট করি, সরি এই সাইডে না, এইখানে পেস্ট করি, কোথায় ইনপুটে পেস্ট করলে এটা আমরা ডিকোড করতে পারবো, যেটা পাসওয়ার্ড কি এভাবে ডিকোড করতে পারি। এখন যদি আমরা ইনকোড করতে, তো ইনকোড করতে গেলে আপনারা দেখেন, এখন এই যে আমরা এইখানে ক্লিক করবো ইনকোড করতে গেলে, যে এইখানে ক্লিক করলে আপনার ইনকোডের অপশন চলে আসবে। তো এখানে আমরা কি করি, এখানে প্রথমত আমরা এখানে ক্লিক করি, সরি এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমি যে কোনো কিছু লিখি, কি পাসওয়ার্ড দেবেন, যেমন আমি পাসওয়ার্ড দিলাম কি 6969, এটা দিলাম পাসওয়ার্ড। হ্যাঁ দেখছেন এটা করলাম, চেঞ্জ হয়ে গেছে, লাইভলি চেঞ্জ হয়েছে। দেখেন আমি যদি আরেকটা 9 দিই, দেখেন আবার চেঞ্জ হয়েছে, তাই না? আমরা 6969 রাখি, এটাই। আপনারা এখানে ক্লিক করে গেলাম, এই ইনপুটটা চেঞ্জ হয়ে যাবে, তখন এটা আউটপুট চলে আসবে। এটা তো এটা হলো পাসওয়ার্ড। আপনি চাইলে অন্য সাইডে ইউজ করতে পারেন। দেখেন এটা আসছে, এটা আমরা কপি করি। কপি করার পরে এখন এইটা আমরা কী করবো, এখানে পেস্ট করে দিই। আরে সরি, এখানে আমরা পেস্ট করে দিই। হ্যাঁ পেস্ট করে দিলাম। এখন সেভে ক্লিক করব, হয়ে গেছে। খেয়াল করে দেখবেন এখানে যে আকার রশি মানে মাছ, কমাটো মাছ, এইগুলা ভুলে ডিলিট করেন না, ঠিক আছে? তাই ওগুলো মা রাখাইবেন। আর অবশ্যই নিজের মোবাইলে টেস্ট করবেন না, কোনো মোবাইলে টেস্ট করলেই বেটার, মানে ইনস্টলের টেস্ট। ওকে, আমাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা আবার ব্যাক বাটনে ক্লিক করার পরে সেভ আসলে সেভ এখানে ক্লিক করে দেবো। এখান থেকে যদি টিকমার্ক নাও দেওয়া থাকে, এটা আমরা টিকমার্ক দিয়ে ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দিলাম, বাস আমাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। এখন আপনারা, আমরা যে মোবাইলে ইনস্টল করার পরে এইটা আসছিল, আমি দেখাই। এই যে লেখাগুলো, যে ডিভাইসের লক্ষ্য হয়েছে, লেখাগুলো চেঞ্জ করবেন কেমনি সেটাও দেখাই। আমরা চলে যাব অ্যাসেটস ফোল্ডারে। অ্যাসেটস ফোল্ডার যাওয়ার পরে এখান থেকে খেয়াল করে দেখেন, আমরা যে এই লোগোটা আছে, এই লোগোটা চাইলে লোগোটাও চেঞ্জ করতে পারি। এখন বর্তমানে এইটা দেওয়া আছে, আপনি যে অন্য কোনো লোগো চাইলে দিতে পারেন। যেমন আমি একটা লোগো এখানে দিই, কারণ এখানে কিছু লোগো আছে। তো প্রথমত আমাদের এই লোগোটা ডিলিট করতে হবে অ্যাপের ভিতর থেকে। তো আমরা এটা টিপে ধরে রাখবো, ধরার পরে আমরা ডিলিট লেখা আছে, ডিলিটে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবো। ওকে দিয়ে দেবো, ডিলিট হয়ে গেছে, তাই না? এখন আমরা এখান থেকে যে কোনো একটা লোগো এটার ভিতরে বসাইতে হবে, ঠিক আছে? এখন আমি কাজ করি, এই লোগোটা নিয়ে আসি। কোথায়, এই যে একটা লোগো, এটা টিপে ধরে রেখে জাস্ট অ্যাডে ক্লিক করব। আমি আবার বলি কী করছি, যে লোগোতে করবেন এই পাশেরটায় আপনারা প্রথমে লোগো ওপেন করবেন। তো ওই লোগোটার উপর টিপে ধরে রাখবেন, যেমন আমি যে টিপে ধরে রাখলাম, ধরার পরে অ্যাড লেখা আসছে, অ্যাডে ক্লিক করলে ওকে দিয়ে দেবেন। এখানে এটা টিক চিহ্ন দেওয়া না থাকলে টিক চিহ্ন দিয়ে দেবেন, খেয়াল করবেন। হ্যাঁ দেবেন, দেওয়ার পরে দেখবেন এই ফটোটা এই পাশে চলে আসছে, মানে অ্যাপের ভিতরে চলে আসছে, তাই না? আপনি চাইলে একটা নাম চেঞ্জ করতে পারেন। আমি একটা নাম, এত বড় নাম না, আমি ছোট একটা নাম দিয়ে দিই। এখানে আমি দিব যে প্লেন দিলাম, জাস্ট এরকম নাম হয়ে থাকবে, ঠিক আছে? প্লেন। হ্যাঁ, এখন আমরা লোগো চেঞ্জ করলাম। এখন আমরা চাই যে ওই মেসেজটা চেঞ্জ করতে, তাই এই যে মেসেজ নামে একটা টিএক্সটি ফাইল আছে, এখানে যাব। যার পর এখানে যেটা লিখতে মন চায় এটা লিখতে পারেন। যেমন আমি লিখছি ডিভাইস ইজ লক, ঠিক আছে? মেসেজ এটা লিখলাম। আমি এটা সুন্দরভাবে লিখি, ডিভাইস ইজ লকড। এখানে আপনি যা ইচ্ছে তা লিখতে পারেন। এখানে ডিভাইস লক হয়ে গেছে, আপনি লিখেন যে, আমি লিখি বাংলাতে, কি রে তোর মোবাইল তো, সরি আমার বাংলা লেখা খুবই এত শেষ। আমি লিখলাম এতটুকু, আপনার চাইলে আরও লিখতে পারেন ইচ্ছা। লেখার পরে আপনার উপরে সেভ বাটন আছে, আপনার সেভ বাটনে ক্লিক করে দেবেন। এখন আবার ওকে দিয়ে দেবেন। এখন আরেকটা কথা বলি, দেখেন এইটাকে কালার ছিল কিন্তু কি লাল কালার। আপনি চাইলে এই টেক্সটের কালারও চেঞ্জ করতে পারেন। এই অ্যাপে আমি অ্যাডভান্স লেভেলে অ্যাড করছি এক কথায়। তো আমরা এই যে কালারে যাই, এখানে দেখেন কালারে যাই। কালার যাওয়ার পরে এখানে এখানে কি লেখা আছে এইটা ভালো করে পড়েন। দেখেন আমরা বর্তমানে কি কালার ছিল, এই ট্যাক্সগুলো লাল কালার, তাই না? তো এখানে দেখবেন কি কালার দেওয়া আছে, যেমন আছে ব্ল্যাক আছে, হোয়াইট আছে, রেড আছে, গ্রিন আছে, ব্লু আছে, ইয়েলো আছে, তাই না? তো আমরা যেহেতু ওটাতে কি দিয়ে রাখছি, রেড কালার। দেখছেন এই যে রেড কালার, দেখেন রেড কালার কি লেখা আছে, ট্রু। আর বাকিগুলো ফলস। তার মানে কি, যে যেগুলো ফলস আছে ওগুলো কালার ইউজ হবে না, যেগুলো ট্রু আছে সেই কালারটা ইউজ হবে। এটাই বুঝাইছি আমি এখানে, আবার সিম্পলি লিখেও দিছি। তো ধরেন আমি এখন ইউজ করব কি কালার, গ্রিন কালারটা ইউজ করব, ঠিক আছে? তো গ্রিন কালারে কি লিখতে হবে দেখেন, প্রথমত এই যে ট্রু যেটা আছে লাল কালারটা আগেটা বন্ধ করতে হবে, তার জন্য লিখতে হবে কি ফলস। তো ফলস কীভাবে লিখবেন, এই দেখেন এখান থেকে যে কোনো একটা কপি করেন ফলস লেখাটা, জাস্ট ফলস টেক্সট কপি করার পরে ট্রুর পরে পেস্ট করে দেবেন। এরকম এটা বন্ধ হয়ে গেছে রেড কালারটা। এখন যেহেতু আমরা গ্রিন কালার ইউজ করি, তো গ্রিন কালারে কী লিখবো, TRUE ট্রু। আরে আমরা বাংলায় না, ইংলিশে লিখতে হবে, TRUE ট্রু, ঠিক আছে? ট্রু মানে এনেবল করে, আর ফলস মানে অফ করে। এখানে আমি লেখাও দিছি, কি ইংলিশ না পড়তে বলে চ্যাট, এটা কপি করা যে কোনো চ্যাট জিপিটি বা এআই দিলে ও বাংলা আপনার বুঝাই দেবো। হ্যাঁ, আমরা সেভ দিয়ে দিতে পারে, ঠিক আছে? গ্রিনে ট্রু দিচ্ছি মানে গ্রিন কালারের টেক্সট হবে। ওকে, ব্যাক যাই আমরা, আবার ওকে দিই, আমাদের কাজ শেষ।
আরেকটা ফাইল আছে, এইটার কাজ এটা কি, এটা জাস্ট আমি ভুলে গেছি যে কেমনে কেমনে ছবিগুলো ইউজ করতে পারবেন, কী কী এক্সটেনশন অনুযায়ী ছবি, এটা জাস্ট। ওকে, এখন আমরা ব্যাগে চলে যাই। এখন ধরেন আমরা এটা আমার মোবাইলে ইনস্টল করবো এটা, তাই না? আগে আমার আগের অ্যাপটা আনইনস্টল করি, এটা টেস্ট করার জন্য আমরা। ওকে, এটা ইনস্টল করি, ইনস্টল। ঠিক আছে। ও সরি, আমরা তো লোগো চেঞ্জ করি নি। হ্যাঁ, আমরা লোগো চেঞ্জ করতে পারি কোথা থেকে দেখেন। প্রথমত লোগো চেঞ্জ করার জন্য আপনারা এই অ্যাপ ইউজ করবেন না, এটা জাস্ট এডিট করার জন্য ইউজ করেন, কারণ এটাতে লোগো চেঞ্জ করতে গেলে অনেক ঝামেলা, অনেক দেরি হবে আপনাদের, তাই না? তো লোগো চেঞ্জ করার জন্য আমরা চলে যাবো আমাদের টেলিগ্রাম বটের এখান থেকে ব্যাগে যাই। টেলিগ্রাম এইখানে আসবো, এখানে বটে আসার পর একটা অ্যাপ ডাউনলোড করবেন যেটাতে লোগো চেঞ্জ করতে পারবেন। সেই অ্যাপটা কি আমি আপনাকে বলি, এখান থেকে দেখবেন এপিকে এম টুল নামে একটা টুলস আছে, এইটাতে লোগো চেঞ্জ করা যায়। আমরা এটা টিপ দেবো, এটা টিপতে পারে এটা সেম টু সেম ওরকমভাবে ডাউনলোড করবো যেরকম করছি। তো অলরেডি আমার এখানে ইনস্টল করা আছে এই এম টুল। আমরা ইনস্টল করার পরে ওপেনে ক্লিক করবো, ওপেন করবো। স্যার নর্মালি আপডেট আসলে আমরা নট রিমাইন্ড দিয়ে দিই, এখন দরকার নেই। এখন কোথায় রাখছি আমরা অ্যাপটা, আমরা রাখছিলাম ডাউনলোড ফোল্ডারের ভিতরে, এডিট করে শেষ। হ্যাঁ, আমরা জাস্ট খালি এখন বর্তমানে কি এডিট করবো, অ্যাপের লোগো নাম এগুলো এডিট করবো। ঠিক আছে, এটার জন্য আমরা প্রথমে অ্যাপটা খুঁজে বের করি যেখানে রাখছিলাম। ওয়েট, আমি তো এখানে রাখা হয়েছে আমাদের, এই যে পাইছে এই অ্যাপটা। ঠিক আছে, এটা আমরা ক্লিক করি। ক্লিক করার পরে আমরা কুইক এডিট লেখা আছে একটা, কুইক এডিটে ক্লিক করবো। এখন দেখেন এখানে যদি ক্লিক করি আমরা, তবে আমরা লোগো চেঞ্জ করতে পারবো। ক্লিক করলে আপনি যেই লোগোটা দিতে চান এই অ্যাপের ওই লোগোটা, যেমন আমি লোগোটা দিতে চাই কি জানেন, ধরেন আমি লোগোটা দিব কি দেওয়া আছে, দিলাম যে জোতার একটা ছবি দিলাম লোগোটা। ঠিক আছে, অ্যাপের নাম কি দিবেন, এই যে অ্যাপের নাম লেখা আসছে যে এটা, আমি দিলাম যে জোতা, যে ও দিয়ে জোতা লিখলাম, তাই না? বাস এতটুকুই দিবেন। দেওয়ার পর এখন আপনারা সেভে ক্লিক করলেই অ্যাপ চালু হয়ে যাবে, এটা বিল্ড হওয়ার। নাম আর লোগো এই অ্যাপ দিয়ে চেঞ্জ করবেন। ঠিক আছে, এই দেখছেন এটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি এটাকে রিনেম করে যে নাম দিতে চান দিতে পারেন। আমি এটা ইনস্টল করি, এখন আমরা ইনস্টলে ক্লিক করে এটা ইনস্টল করি আমার মোবাইলে। দেখছেন, ও সরি, লোগোটা এভাবে চেঞ্জ হয় না, কারণ অলরেডি একটা আছে, সরি আগেরটা আছে, আগের অ্যাপটা আমি একটু ডিলিট করে রাখি, ভিতরে এই কারণেও গ্লিচ হতে পারে। অথবা আপনারা এপিকে এডিটর দিয়েও দেখছেন এখন হয়েছে, আগের অ্যাপ ডিলিট করার পরে। ওকে, এখন আমরা ইনস্টল করি, দেখেন অ্যাপের নাম টাম সব চেঞ্জ হয়ে গেছে। এখন এটা আপনি যেরকম ইচ্ছে এরকম ইউজ করতে পারেন। এখন আমরা একবার টেস্ট করে দেখি আমাদের কী অবস্থা। দিলাম জোতা লিখলাম, এখন আমাদের পারমিশন চাইলো, সেই পারমিশন আবার দিয়ে দেবো। সরি, এটা না, কোন পারমিশন, আমাদের জুতা খুঁজতে হবে। এখানে এটাও রেস্ট্রিকশন আছে, আমরা সেম রেস্ট্রিকশন রিমুভ করবো কীভাবে আমি বলে দিই। আবারও সেম টু সেম ওই যে অ্যাক্সেসিবিলিটি, এটা মানে এটাকে আমরা অ্যালাউ দিয়ে দেবো, মানে রিমুভ রেস্ট্রিকশন দিয়ে দেবো। দেওয়ার পরে দিয়ে আমরা এখান থেকে জোতায় চলে যাই, জোতায় চলে গিয়ে এটাকে এনেবল করে দিই। হ্যাঁ, তারপর আমরা কি আছে আমাদের, তারপরে আরেকটা পারমিশন দেওয়া লাগবে, ফ্লোটিং যেটা আছে ওইটা দিয়ে দেবো আমরা। এটা কি ছিল, জোতা না, এটা জোতা। হ্যাঁ, বাস শেষ। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এটা একটু গ্লিচ করতেছে, যাই হোক। হ্যাঁ হ্যাঁ, এই দেখছেন আমি গ্রিন কালার দিছি, গ্রিন কালার যে কিরে তোর মোবাইল তো শেষ, দেখছেন যেটা দিছি ওইটাই এখানে চলে আসছে এক কথায়। হ্যাঁ, এইভাবে। তাছাড়া ওর আইপি চলে আসবে, ওর কোন জায়গায় থাকে, মানে লোকেশন ডিভাইসের নাম এটা উপরে শো করে। মানে পাসওয়ার্ড যেটা দিছিলাম, কি দিছিলাম, 6969, আই থিঙ্ক এটাই তো নাকি, 69 তিনটা। এই এক সেকেন্ড, পাসওয়ার্ড কি দিছিলাম, 696969। ওয়েট, পাসওয়ার্ড তো ভুলে গেছি, তো মারা খাই যাবো আবার নাইলে। পাসওয়ার্ড দিছিলাম আই থিঙ্ক 6969। ওকে, আমরা দেখি। ও সরি, পাসওয়ার্ড তবে ভুল দিছি আমি। ও, পাসওয়ার্ড চেঞ্জ হয় নাই, মূলত চেঞ্জ হয় নাই, সরি চেঞ্জ হয় নাই, আপনারা ওখান থেকে চেঞ্জ করে নেন। যাই হোক, পাসওয়ার্ড ওটা চেঞ্জ করতে পারি নাই, তারা আমি ভুল দিয়েছিলাম একটা যাই হোক, আপনারা চেঞ্জ করে নেবেন, এইভাবে মূলত কাজ করে। ঠিক আছে, তো অ্যাপটা এইভাবে আপনারা ইউজ করেন, এটা কোনো খারাপ কাজ ইউজ করবেন না, খারাপ কাজ ইউজ করলে আমার টিম বা আমি দায়ী থাকবো না। এই অ্যাপটা জাস্ট প্র্যাঙ্ক করার জন্য আর স্ক্যামারদের মোবাইলে বাজ দেওয়ার জন্য এটা একমাত্র বানানো হয়েছে। এটা খুবই পাওয়ারফুল একটা অ্যাপ, অবশ্যই বুঝে শুনে ইউজ করবেন আর নিজের মোবাইলে ইনস্টল করবেন না। আর আগের অ্যাপ ছিল এটা V1, এটা একটা ভালো না, এটা টেলিগ্রামে জাস্ট কন্ট্রোল করা গেতো, এটা লকের সিস্টেমটা। আর এটা টোটালি অফলাইনে, কিন্তু এটাতে পাওয়ারফুল প্রচুর। আপনারা এটা ইউজ করেন, বট পারলে বট শেয়ার করেন, চাইলে এটা টিকটকে যে কোনো জায়গায় ভিডিও বানান, কিন্তু অবশ্যই ভিডিও বানালে আমাকে ক্রেডিট অবশ্যই দিতে হবে। তো ভালো থাকেন আপনারা, আল্লাহ হাফেজ।